जिंदगी नय मने रेखो प्रश्न जावा बतू कोयम के गुलता जानमी मानद अगर मानद सबे दीगर नमी मानद प्रश्न पीरा बतू कोयम के गुलता जानमी मानद अगर मानद सबे दीगर नमी मानद अल्लाहु अकबर बोलें। अरे फुल बागिचार ফুল যতক্ষণ ফুলের বাগানে থাকে গাছের সাথে থাকে ততক্ষণ এইটা তাজা থাকে। কাইটা নিয়ে আসবেন, ফুল পাইরা নিয়ে আসবেন, একদিন এক রাত তারপরে এইটা কি নাই, তাজা নাই, ঠিক কিনা? যুবক মনে করতেছে আজকে যুবক আছি, সারা জীবনে বোধহয় যুবক থাকবো। তোমার মতো জুয়ানি আমারও তো ছিল। কাঁচা দাড়িগুলো নিয়ে এই মিম্বারে বসছিলাম, আজকে আয়নার সামনে যাইয়া দেখি দাড়িগুলো সব সাদা হয়ে গেছে। मशनु जवाब तू गोयम के गुलता जानमी मानद अगर मानद सबे दीगर नमी मानद। আজকে যুবক আছো, কালকে কিন্তু থাকবা না। আজকে নামাজ পড়বা না, কালকে পড়বো। এই কাল কিন্তু তোমার জিন্দেগিকে কাল বানায়া দেয়, এই কাল কিন্তু তোমার জিন্দেগি ধ্বংস করে দেয়। এ মুসলমান, এ যুবক, তুমি তোমার জিন্দেগিকে বানাও ইহুদি খ্রিস্টান নাসারা এই সমস্ত তাদের অনুসরণ বাদ দিয়া নিজেকে ইসলামের প্রতি, ঈমানের প্রতি, আল্লাহর রাসূলের প্রতি নিজেকে সফরদ করে দাও। তাহলেই তুমি কামিয়াব। আজান হবে, আমরা আজানের পরে বাকি কথা বলবো ইনশাআল্লাহ। ঈমান তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা পৈতৃকভাবে পেয়ে গেছি। এখন নেক আমল আমাদের করতে হবে। নেক আমলের মধ্যে প্রধান হচ্ছে নামাজ। একজন মুসলমান আর অমুসলমানের ভিতরে মৌলিক পার্থক্যই হচ্ছে নামাজ। মুসলমান নামাজ পড়বে, অমুসলমান নামাজ পড়ে না। এই জন্য নামাজকে আমার জীবনে বানাইতে হবে, আমার ঘরে প্রতিষ্ঠা করতে হবে, আমার ছেলে মেয়েকে প্রতিষ্ঠা করতে হবে, আমার দোকানে মাকানে ঘাটে বাজারে সব জায়গায় নামাজকে যখন আমরা প্রতিষ্ঠিত করতে পারবো, কায়েম করতে পারবো, নামাজের হক আদায় করতে পারবো, তো আল্লাহ তাআলা এই দুনিয়াটাকেও আমাদের জন্য জান্নাত বানায় দেবেন ইনশাআল্লাহ। এই জন্য আমি এতটুকুন বলেই শেষ করলাম। আল্লাহ তাআলা যে কথাগুলো বলছি, এই কথাগুলোর উপর আমি আপনারা সকলে যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমি এই দোয়া আপনাদের কাছে চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা একটু শুকরিয়া আদায় করি সবাই। বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল হালকায়ে জিকিরের আজকের আজিমুশান এই মজলিসের প্রধান অতিথি, এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার আমিরুল মুজাহিদিন পীর সাহেব চরমনাই হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম দাওয়াত বারাকাতুহুল আলিয়া, আজকের মজলিসের বিশেষ অতিথিবৃন্দের মধ্যে রয়েছেন প্রিয় ভাই, প্রখ্যাত ওয়াইজ, বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা রেজাউল করিম সাহেব, সদর ঢাকা বিভাগীয় মুজাহিদ কমিটি। মাগরিবের পূর্বে আলোচনা করেছেন আমার প্রিয় ভাই মুফতি মোহাম্মদ মনজুর আহমদ নোমানী সাহেব দামাত বারাকাতুহুম। মাগরিবের পরে আমার আরেক অনুজ মোহাব্বতের প্রিয় ভাই হযরত মাওলানা কারি জাকির হুসাইন সাহেব অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে কোরআনে কারিমের তেলাওয়াত করেছেন। আল্লাহ তাআলা ভাইদের জবানের মধ্যে আরো মিষ্টতা, হায়াতের মধ্যে আরো বরকত দান করেন। আজকের বিশেষ অতিথি আমাদের অত্র মসজিদের সম্মানিত সভাপতি
বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট দানবীর জনাব আলহাজ হাসানুদ্দিন সাহেব এবং সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন 37 নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আলহাজ জাহাঙ্গীর আলম সাহেব সহ উপস্থিত ওলামায়ে কেরাম, আমার অত্যন্ত হৃদয়ের কলিজার ভাইয়েরা, দীর্ঘদিনের মোহাব্বতের মুসল্লি ভাইয়েরা এবং বিভিন্ন এলাকা থেকে আগত মুজাহিদিন ভাইয়েরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা, সালাম। এরপরে আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের এই মোবারক মজলিসে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে আমাদেরকে আল্লাহর জমিনের সবচেয়ে প্রিয় জায়গা, আল্লাহর ঘর, এই মসজিদে সবচেয়ে প্রিয় কালাম আল্লাহর কোরআনের এই মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা এই জন্য ওই মহান মাবুদের দরবারে মন থেকে, দিল থেকে সকল প্রকারের হীনমন্যতা, জড়তা, আবিলতা দূর করে দিয়ে সমস্বরে, সানন্দে, সাগ্রহে, সময়মত কণ্ঠে কালিমাতু শুকরের আওয়াজ তুলি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনে কারীমের সূরাতুল কাহফের শেষ অংশ থেকে ছোট দুটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিস মুবারকা থেকে অত্যন্ত প্রসিদ্ধ একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আপনাদের কাছে দোয়া চাই যেন তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাদের জীবনের প্রয়োজনীয় কিছু কথা আল্লাহ তাআলা আমার জবান থেকে বের করে দেন, তার উপর যেন আমরা আমল করতে পারি, আমলের নিয়তে বলতে পারি, শুনতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মুআজ্জাজ, আমরা একসময় এই পৃথিবীতে কেউ ছিলাম না, বর্তমানে আছি, আবার একসময় থাকবো। তাহলে বোঝা যায় আমরা এখানের বাসিন্দা না, আমরা এখানের বাসিন্দা। दुनिया के आए मुसाफिर सफर तेरा है बाईद, दुनिया के आए मुसाफिर सफर तेरा है बाईद, रंज के दरिया में किश्ती मौज तूफ़ान है मजीद, रंज के दरिया में किश्ती मौज तूफ़ान है मजीद। আমরা তাহলে এইখানের কি না বাসিন্দা? আমরা এখানে মুসাফির হিসাবে আসছি, সফর করতেছি। মুসাফির যেমন বাড়ি থেকে রওনা হয়ে কোনো কাজের উদ্দেশ্যে কোথাও যায়, তো কাজ শেষ করার পরে আবার দ্রুত বাড়িতে কখন ফিরে আসবে তার ভিতরে একটা তাড়া থাকে যে আবার কাজ কখন শেষ হবে আর আমি কখন বাড়ি ফিরে যাব। এমন একটা তাড়া মুসাফিরের ভিতরে থাকে কি না? মুসাফিরের ভিতরে থাকে। তো আসলে মূলত আমরা মুসাফির এখানে ছিলাম না, আসছি এক জায়গা থেকে। লম্বা আলোচনা, সেই আলমে আরওয়া থেকে শুরু করে সফর, মায়ের গর্ভ থেকে হয়ে এই পৃথিবীর জমিনে বর্তমানে আমাদের সফর রানিং, চলমান। কিন্তু এখানে থাকা যাবে না, কেউ থাকতে পারে নাই, বাবাও থাকতে পারেন নাই, দাদাও থাকতে পারেন নাই, পূর্বপুরুষ কেউ থাকতে পারেন নাই। তাহলে বোঝা যায় আমিও থাকতে পারবো না, ঠিক কিনা? যেহেতু আমি থাকতে পারবো না, আমাকে যেতে হবে,
তো আমার আসার উদ্দেশ্য কি? আমি এখানে যে আসলাম, এই কি এমনি আসলাম নাকি আমাকে কোনো একটা উদ্দেশ্য নিয়ে এখানে পাঠানো হয়েছে? কোনো কাজ, কোনো জিম্মাদারি, কোনো দায়িত্ব দিয়ে আমাকে এখানে পাঠানো হয়েছে, এটা আমার বুঝার ব্যাপার। এমনি এমনি আমাকে পাঠানো হয়েছে না কোনো দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে? তাহলে এমনিতেই পাঠানো হয় নাই। দুনিয়ায়ও আমরা কোনো কাজ এমনিতেই করি না কোনো উদ্দেশ্য ছাড়া। একটা উদ্দেশ্য থাকে, এরপরে সেই কাজ করি। তাহলে বোঝা যায় আমাকে এখানে যে পাঠানো হয়েছে, একটা দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, একটা উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে। সেই দায়িত্ব আর উদ্দেশ্যটাকে পুরা করে, কাজটাকে সম্পূর্ণ করে আমি কখন আমার বাড়িতে যাব, আমার আখিরাতের বাড়ি জান্নাতে পৌঁছাইব, এই ফিকির, এই তলব, এই জ্বলন, এই তরুণ, এই পরণ, এরকম একটা স্পৃহা নিজের ভিতরে যেন তৈরি হয়, এই জন্যই মূলত এই মাহফিলগুলা করার উদ্দেশ্য, ঠিক কিনা? তো আমি যেন এখান থেকে আমার কাজগুলো করে যেতে পারি। কি কাজ আমার? আল্লাহ সবক শোনাইছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ডেকে বলেন, নবী হে বলুন, আমার সালাত, আমার নামাজ, কুল ইন্না সলাতি, কুল নবী হে বলুন, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার জীবনের সব কাজকর্ম, আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য, আমার জীবনের প্রতিটা হরকত, আমার জীবনের প্রত্যেকটি কদম, আমার জীবনের প্রতিটি কাজ, আমার জীবনের প্রতিটি কথা, আমার জীবনের প্রত্যেকটি পলক সব হবে একমাত্র কেবলমাত্র আমার আল্লাহর জন্য। এই সবক আল্লাহ তাআলা নিজেই শিখাইছেন। হে নবী আপনি বলেন, কুল ইন্না সলাতি, কি তরজমা? নবী আপনি বলেন আমার নামাজ, কথা বলেন না কেন? আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, সব কিছু একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। যেহেতু আমি উদ্দেশ্যহীন ভাবে আসি নাই, আমাকে একটা উদ্দেশ্য দিয়েই পাঠানো হয়েছে, আর বলা হয়েছে তুমি এই কথার স্বীকৃতি দাও, ঘোষণা দিয়ে দাও, সারা দুনিয়ার মানুষকে জানায় দাও যে আমাকে যে আল্লাহ পাঠিয়েছেন, সেই আল্লাহ বলছেন আমার জীবনও আল্লাহর জন্য, আমার মরণও আমার জন্য, আমার নামাজও হবে কার জন্য, আমার সমস্ত কুরবানিয়া হবে আল্লাহর জন্য, সব লিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহি রাব্বিল আলামিন। বলে তুমি চাষ করো, বলো না এটাও আমার আল্লাহর জন্য, তুমি ব্যবসা করো, বলো এটাও আমার জন্য, তুমি ক্ষেত খামারে কাজ করো, বলো না এটাও আমার আল্লাহর জন্য, তুমি গ্যারেজে কাজ করো, বলো এটাও আমার জন্য, ও ছাত্র তুমি পড়াশোনা করো, বলো এটাও আমার আল্লাহর জন্য, শিক্ষক তুমি পড়াশোনা করাও, এটাও বলো না আমার আল্লাহর জন্য, ডাক্তার ডাক্তারি করে, বলো না এটাও আমার আল্লাহর জন্য, উকিল উকালতি করবে, এটাও হবে আমার আল্লাহর জন্য, ব্যারিস্টারি করবে, হবে কার জন্য?
কথায় একজন মানুষের জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হবে আমার আল্লাহ বলেন সব কিছু হবে একমাত্র আমি আল্লাহর জন্য। এজন্যই তোরে দুনিয়াতে পাঠাইলাম, হায়াত নামক একটা জিন্দেগি দিলাম। হায়াত নামক একটা কি দিলাম? হায়াত নামক একটা জিন্দেগি দিলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন দেখ আমি যে হায়াত নামক জিন্দেগি দিলাম, মৃত্যু নামক আরেকটা জিনিসও দিয়ে দিলাম। এই হায়াতও দিলাম আবার মৃত্যুও দিলাম, জীবনও দিলাম আবার মৃত্যুও দিলাম। কেন দিলাম? জীবন দিয়া দেখতে চাইলাম, লিয়াবলুয়াকুম তোমাদের মধ্যে কে উত্তম পরীক্ষা করতে চাই। আহসানু আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি দেখতে চাই তোমাদের মধ্যে এই হায়াত নামক জিন্দেগি পাওয়ার পরে কে ভালো কাজ করে, কে নেক কাজ করে, এই জিনিসটা আমি পরীক্ষা করতে চাই। এই জন্য হায়াত নামক জিন্দেগি দিলাম আর মউত নামক এক অমীয় সুদা দিলাম। তোমার হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে তো ওই সময় আমি তোমাকে কি করব? আবার আমার কাছে ফিরে নিয়ে আসবো। অতএব সাবধান সাবধান, তোমার যে হায়াতের জিন্দেগি তোমাকে দেওয়া হইল, এই হায়াতের জিন্দেগি যেন তোমার বিফলে না যায়, এই হায়াতের জিন্দেগি যেন তোমার কাজে লাগে। এই হায়াতের জিন্দেগির প্রতিটা লম্হা, প্রতিটা মুহূর্ত, প্রত্যেকটা ওয়াক্ত যেন আমি আল্লাহর জন্যই তোমার কি হয়ে যায়? ব্যবহার হয়ে যায়। মনে রেখো আমি যে জিন্দেগি দিলাম এই জিন্দেগির প্রতিটা মুহূর্তের পাই পাই হিসাব তোমার কাছ থেকে নেওয়া হবে। কাজেই আমি যে জিন্দেগি দিলাম এই জিন্দেগি খেলতামাশার জিন্দেগি না, এই জিন্দেগি হলো আখিরাত গঠন করার জিন্দেগি, আখিরাত কামাই করার জিন্দেগি, আখিরাত কামাই করার জিন্দেগি। এই জন্যই খুতবার মধ্যে আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল কাহফের শেষ দিকে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয়ই যারা ঈমান আনে ওয়া আমিলুস সালিহাত আমলে সালেহ করে, নেক কাজ করে, নেক কাজের দ্বারা মানুষের জীবন গঠন হয়, আমল সে জিন্দেগি বনতি হয়, জান্নাত ভি জাহান্নাম ভি। আমল সে জিন্দেগি বনতি হয়, जन्नत भी जहन्नम भी। ये खाके फितरत में न नारी है न नूरी, ये खाके फितरत में न नारी है न नूरी। আমলের দ্বারা জীবন গঠন হবে, নেক আমল। আল্লাহ বলছেন ঈমান আনার পরে যারা নেক আমল করবে, যারা আমলে সালেহ করবে, এক কথায় দুনিয়ার যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজগুলো হইল নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নেক আমল করবে, ঈমান আনার পরে নেক আমল করবে, আল্লাহ পাক তাদের আপ্যায়নের জন্য, তাদের মেহমানদারির জন্য রব্বুল আলামিন রব্বে কারীম বলেন তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। কেমন জান্নাত, কেমন জান্নাত! আহারে আল্লাহু আকবার। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের কান্ডারি বলেন, আল্লাহ পাক নিজেই জানাই দিয়েছেন জান্নাত এমন জায়গা, জান্নাত এমন জায়গা আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, ওই যে নেককার বান্দাদের জন্য আল্লাহ নির্দিষ্ট করে রেখেছেন, তৈয়ার করে রেখেছেন, রিজার্ভ করে রেখে দিয়েছেন। বলে কেমন জান্নাত? এমন জান্নাত মালা আইনুন রাআত, এত সুন্দর হবে, এত সুন্দর হবে, আল্লাহু আকবার, এই চর্মচক্ষু জীবনে কোনোদিন দেখে নাই, জীবনে কোনোদিন দেখে নাই। আমরা সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরি, ভ্রমণ করি। বলে দুনিয়ার যত সুন্দর জায়গায় হোক না কেন, মনে রেখো আল্লাহর জান্নাতের চাইতে সুন্দর এই দুনিয়ার মধ্যে কোনো বাগান উদ্যান নাই। এত সুন্দর, এত সুন্দর মালা আইনুন রাআত, যা কোনোদিন কোনো চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কানও কোনোদিন এর বর্ণনা শুনে নাই। বর্ণনাতে সুন্দর, শুধুই সুন্দর, মানে তার মধ্যে যে খাবার দাবার আছে, বুঝলেন না, এটা যে কি মধুর জিনিস, এটা যে কত সুস্বাদু, আল্লাহু আকবার। কথা তো লম্বা হয়ে যায়। জান্নাতের মধ্যে 4টা নহর পাওয়া যাইব। প্রথম নম্বরে হলো মদের নহর, যেই মদ খাইয়া রাস্তার মধ্যে টাল হইয়া পড়ে থাকে, কে বলেন এই মদ নাকি জান্নাতি মদ? কে বলেন? শরাব, শরাবান তাহুরা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى الله أكبر। একটা নহর হবে জান্নাতের মধ্যে, এত সুন্দর পানি হবে। আমাদের পানির মধ্যে তো আল্লাহু আকবার মেডিসিন দেওয়া খাওয়া যায় না, কি বলেন? বলে জান্নাতের পানি একবার পান করলে তার সমস্ত দেহ মন পরিতৃপ্ত হয়ে যাবে। একটা নহর থাকবে, নদী থাকবে জান্নাতে, এরকম একটা দরিয়া থাকবে, একটা মহাসাগর থাকবে, সুস্বাদু সুমিষ্ট পানি। আর একটা কি থাকবে? জান্নাতের মধ্যে নহর থাকবে। কোরআনের আয়াত বলছি আমি, ওয়ানহারুম মিন মাইন গায়রি আসিন, গায়রি আসিন মানে আর্সেনিক মুক্ত, বুঝতে পারছেন তো? গায়ের মানে ব্যতীত, আসিন মানে আর্সেনিক, বুঝুন, মানে আর্সেনিক মুক্ত, কোনো সার থাকবে না, এরকম পানি আল্লাহ জান্নাতের মধ্যে আপনার জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন, আহারে কি মধুর, শরাবান তাহুরা, এমন বাংলায় কইলে মদ খাওয়া লাগে আর কি, আসলে জান্নাতের শরাব হবে এমন মধুর, মধুর শরাব, যে এই শরাব যতই খাইবেন, এখানে বাংলা খাইলে কি তাল হয়ে যায়, আবার ইংরেজি খাইলে মটাল হয়ে যায়। তাল মটাল, কথা বলেন নাকি? তাল মটাল। কিন্তু জান্নাতের শরাব যখন আপনি পান করবেন, আপনার মধ্যে আরো স্পৃহা জেগে উঠবে, আপনার শরীর আরো কি তেজস্বী হয়ে উঠবে, আপনার ভিতরে ফিলিংস বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা, একটা মধুর নহর থাকবে। ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু, 4 নম্বরে একটা দুধের নহর, সাগরও সেখানে থাকবে। কত খাইবেন, আর দুধ শুধু খাইবেন না, দুধের সাগরের মধ্যে একটু সাঁতারও কাটবেন। যাবেন তো ইনশাআল্লাহ? কে কে যাবেন ইনশাআল্লাহ? দেখি আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতের জন্য কবুল করে নাও, আল্লাহ আমাদেরকে জান্নাতের জন্য তুমি কবুল করে নাও। তো যে কথা বলছিলাম মনে আছে তো? খালিদিনা ফিহা আবাদা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওই জান্নাতুল ফেরদাউস, সেখানে আল্লাহ তাআলা মেহমানদারির ব্যবস্থা রাখছেন। আরে একবার ঢুকবেন আর বার হইতে জানে না, বার হইতে আর চাইবই না, চাইবই না।
ঘটনা একটা মনে পড়ছে, বলবো? সময় তো আসলে কম। হাদিস শরীফের মধ্যে একটা ঘটনা আছে, জান্নাত জাহান্নামের ভিতরে যেই ব্যক্তিটাকে সবচেয়ে সবার পরে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, এই লোকের ঘটনা হাদিস শরীফে আসছে। গালেবান মুসনাদে আহমদ এরকম একটা কিতাবের মধ্যে, কিতাবটার নাম সঠিক এই মুহূর্তে আমার জেহানে নাই, হতেও পারে। যাই হোক, হাদিস শরীফটা শোনাই। তো সর্বশেষ জাহান্নাম থেকে যেই ব্যক্তিটাকে মুক্তি দেওয়া হবে, সেই ব্যক্তিটা মানে দেখবে যে তাকায়া তার আশেপাশে জাহান্নামে আর কেউ নাই। বুঝতে পারছেন তো? সে দেখবে যে সর্বনাশ, কিরে, পুরা জাহান্নামের মধ্যে আমি একা, আর কেউ নাই, বিষয়টা কি? তখন তার দিলের মধ্যে আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহর পক্ষ থেকেই তার দিলের মধ্যে এই কথা জাগ্রত করে দেওয়া হবে যে আমি একটু আল্লাহর কাছে এই জাহান্নাম থেকে মুক্তির কি করি, আবেদন করি। কারণ আর কেউ নাই। দেখবেন জেলখানার লোকজন বেশি থাকলেও একটু কি ভয় কম লাগে, আর যদি কম থাকে, একাই জেলখানায় থাকে, তাহলে ভয় একটু কি বেশি লাগে। যারা জেলখানায় গেছেন তারা বুঝতে পারবেন, বুঝলেন না? তো এখন সে তাকায় দেখে যে আমার আশেপাশে আর কেউ নাই, জাহান্নামী, আমি একা। তো সে এইবার কি করছে? আল্লাহর কাছে আবেদন করছে। আল্লাহ তার দিলে তৈরি করে দিচ্ছে, বলতেছে আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কি হয়েছে বান্দা, ডাকো কেন? বলে আল্লাহ, আমাকে যদি একটু জাহান্নামের এই একেবারে তলদেশ থেকে উঠিয়ে একটু জাহান্নামের এই উপরে বসায় দিতেন, তাহলে আমার জন্য খুব ভালো হইতো। কারণ বলে জাহান্নামের একেবারে তলে, এটা কি নিচে, এটা তাপ বেশি, একটু উপরে যদি উঠায় দিতেন তাহলে আমার জন্য একটু ভালো হইতো। আল্লাহ তাআলা বলেন, বান্দা ঠিক আছে, এরপরে তোমার আর কোনো দাবি নেই তো? তো বান্দা সালাক বান্দা, আল্লাহ তার দিলের মধ্যে, আল্লাহ তো চান তাকে কি করে দেওয়া, মাফ করে দেওয়া, মুক্তি দেওয়া। তো সে বলবে আল্লাহ, আমার কি আর চাওয়ার আছে, কি বার চাইতে পারি? তো আল্লাহ বলবেন যে ঠিক আছে, জাহান্নামের এই তলদেশ থেকে উঠে উপরে বসো। তো উপরে বসছে। কিছু সময় যাওয়ার পরে আবার ডাকতেছে আল্লাহ, আবার ডাকছে আল্লাহ, ডাকছে আল্লাহ। কই, কিরে আবার ডাকছ কেন? বলে আল্লাহ, আমি তো এখন জাহান্নামের এই উপরে আছি, এটাও তো জাহান্নাম, আর ওই নিচটা ওইটাও জাহান্নাম। আপনি যদি একটু মেহেরবানি করে এইখান থেকে সরাইয়া একটু বাইরে, জাহান্নামের বাইরে, যদি এই দরজার সামনে বাহিরে যদি আপনি একটু আমাকে বসার অনুমতি দিতেন, আমার জন্য ভালো হইতো। তো আল্লাহ বলবেন যে কে, তুই না বলছিলি আর কিছু বলবি না? আল্লাহ একটু, এই তো একটু মেহরবানি করেন। বলে আর চাবি না তো? আল্লাহ, আর কি বা চাওয়ার আছে? দেখেন কত চালাক, মানে ডাইরেক্ট না করে না যে আমি আর চাবো না। আচ্ছা ঠিক আছে, যা, জাহান্নামের বাইরে বসছে দরজার সামনে। এখন একটু পর আবার ডাক দিচ্ছে আল্লাহ। আল্লাহ, কি ব্যাপার, আবার ডাকছ কেন? বলে ডাকতেছি এই জন্য যে আল্লাহ, এটাও তো জাহান্নামের বাহির, আর ওই যে জান্নাতের গেট দেখা যায়, ওইটাও তো জাহান্নামের বাহির। আল্লাহ, আপনি যদি একটু আমাকে এখান থেকে উঠাইয়া ওই জাহান্নামের জান্নাতের বাহিরের যে গেটটা, ওর সামনে যদি একটু বসাই দিতেন, তাহলে আমার জন্য বলে ভালো হইতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন, আর কিছু চাইবা না তো? আল্লাহ, আর কি বা বলার আছে? যাও। এবার যাই বসবে, ঠিক জান্নাতের দরজার সামনাসামনি বসবে। এখন জান্নাতের ওই মৃদু হাওয়া, মনে করেন যে একটু পরপর গেটটার একটু লাড়ে, একটু লাড়াচাড়া করে। সে ওই ফাইক দিয়া দেখে জান্নাতের ভিতরে, আহা কি সুন্দর, কি মধুর মনোরম দৃশ্য। আর ওই জান্নাতের বাতাস যখন তার গায়ে এসে লাগে, তার পুরা শরীরটা একেবারে প্রশান্তময় হয়ে যায়, শান্তিময় হয়ে যায়। এবার আল্লাহর কাছে বান্দা ডাক দিবে, রব্বুল আলামিন, এটাও জান্নাতের বাহিরে, আর ওইটা জাহান্নামের বাহিরে। আল্লাহ, ওই যে জান্নাতের গেটের ফাঁক দিয়া কত সুন্দর দেখা যায়, একবার যদি আবার একটু সুযোগ করে দিতা, রব্বুল আলামিন একটা দৌড় দিয়া জান্নাতের ভিতরে ঢুকতাম, জান্নাতটা দেখতাম, আর একটা দৌড় দিয়া জান্নাত থেকে বের হয়ে আসতাম একবার। আল্লাহ বলে কথা ঠিক? বলে হ্যাঁ কথা
ঠিক যাবো আর আসবো, একটা দৌড় দিব, যাবো আর আসবো, যা। এবার বান্দা একটা দৌড় দিবে জান্নাতের ভিতরে, দৌড়াইতেই থাকবে, দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, আর ফিরার নাম নাই। আল্লাহ পেছন থেকে ডাক দিবেন, কিরে তুই তো বলছিলি একটা দৌড় দিয়া জান্নাত ঢুকবি, আবার বের হয়ে চলে আসবি, এখনো তো তোর ফিরার কোনো নাম নাই। বলে আল্লাহ জান্নাতের ভিতরে তো এখনো আমার যাওয়াই শেষ হয় নাই, বের হয়ে যায়। এবার আল্লাহর এই বান্দা দেখেন আল্লাহকে কি ওয়াজ করে শোনায়। যখন আল্লাহ বলছেন বের হয়ে আয়, তখন আল্লাহর বান্দা আল্লাহকে বলে, আল্লাহ দুনিয়াতে আমরা ওয়াদা খেলাফি ছিলাম, আমরা ওয়াদা খেলাফ করতাম, কিন্তু এখন দেখি আল্লাহ আপনিও কি করতেছেন, নাউজুবিল্লাহ, ওয়াদা খেলাফ করতেছেন। দেখছেন কারবার। আল্লাহ বলবেন আমি ওয়াদা খেলাফ করলাম কেমনে কেমনে। এবার আল্লাহকে সে কোরআন শরীফের আয়াত করে ওয়াজ করে বুঝায় শোনায়া দিতেছে কি, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এই কোরআনে কারীমের সূরাতুল মুমিনুনের মধ্যে আপনি বলছেন যারা একবার জান্নাতের ভিতরে ঢুকবে তারা ওই জান্নাতের ওয়ারিস মালিক হয়ে যাবে, যেভাবেই হোক, যেভাবেই হোক, যে কোনো ভাবেই হোক। আল্লাহ আমি তো জান্নাতে ঢুকেই গেছি, কাজেই এখন আপনি আমাকে জান্নাত থেকে বের হতে যে বলেন, তাহলে তো আপনার এই কোরআনের আয়াত আপনি তো ওয়াদা করছেন যারা জান্নাতে একবার ঢুকবে তারা আর জান্নাত থেকে বের হবে না, খালিদিনা ফিহা আবাদা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুস্কি হাসি দিয়া, বান্দা তুই সত্যই বলেছস, সত্যই বলেছস, আমি ওয়াদা খেলাফ করি না, তুই যখন জান্নাতে ঢুকেই গেছস, যা চিরদিনের জন্য তোকে জান্নাত দিয়ে দাও। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। বলছিলাম যারা ঈমান আনবে আর আমলে সালেহ করবে, আমলে সালেহের সবচেয়ে প্রধান আমল হচ্ছে সালাত, নামাজ। কথা বলেন ঠিক কি না? আজকে মুসলমান আছে কিন্তু নামাজ, মুসলমান আছে নামাজ নাই, মুসলমান আছে কনসার্ট আছে, মুসলমান আছে হিন্দুদের পূজাও আছে, ঠিক কিনা? শুধু মুসলমান যায় না, হিন্দু যায় না, মুসলমানও যায়। কি বলেন? মুসলমানও যায়। তাহলে মুসলমানিত্ব বাদ দিয়া আজকে হিন্দুর পিছে দৌড়ায়, মুসলমানিত্ব বাদ দিয়া আপনার মেসির পিছনে দৌড়ায়। মেসি কেমনে চুল কাটলো, আবার এই মুসলমান যুবকেরা মেসির স্টাইলে চুল রাখে, ঠিক কিনা? রোনাল্ডোর স্টাইলে চুল রাখে, ঠিক কিনা? আরো কত নাম আছে, সব তো আর আমরা জানি না। এক একজনের স্টাইলে চুল রাখে, ওই যে নায়ক নায়িকাদের স্টাইলে চুল রাখে। মেয়েগুলা আজকে মুসলমানদের বলা চলে নাউজুবিল্লাহ অনেকটা অর্থলঙ্গই হইয়া চলে, ঠিক কিনা? ঠিক কিনা?